আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমাদের একজন রোগী নাম হলো মাওলানা আব্দুল সত্তার। তিনি সমাজপুর মাদ্রাসার হ্যাঁ, শিক্ষক মোহতারাম। নায়েবে মোতামিম। উনি আমার কাছে এসেছেন দীর্ঘ প্রায় 3-4 বছর আগে। আইবিএস এর সমস্যা ছিল আর সাথে ডায়াবেটিস ছিল। তো আমি কিছু পরামর্শ দিয়েছিলাম আর সম্ভবত 6 মাস চিকিৎসা করেন না, 6 মাস চিকিৎসা উনি আমার কাছে নিয়েছিলেন। 6 মাস চিকিৎসা নেওয়ার পরে দীর্ঘ তো মিনিমাম 3 বছর গ্যাপ নাকি, 3 বছর পরে আজকে আবার চেম্বারে আসছেন। তো সংযুক্ত করে বা একটু পরিচয় দিবেন, আপনি কি অবস্থা আছেন, কেমন আছেন একটু জানাবেন। হ্যাঁ, মানে রোগের উদ্দেশ্য রোগী যেন ভালো ভালো করে জানে। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বারাকাতু। আমার নাম মোহাম্মদ আব্দুল সত্তার। আমি সমাজপুর মাদ্রাসার শিক্ষক। আমি এই ডাক্তার সাদাত সাহেবের সাথে আমাদের খুব একটা আন্তরিকতা, আলহামদুলিল্লাহ। সেই সুবাদে আমি ওনার রোগীও। আমি দীর্ঘদিন যাবৎ আমার রোগে খুব কষ্ট করছিলাম। তো আলহামদুলিল্লাহ উনি বলেছিলেন যে একটু টাইম নিয়ে চিকিৎসা গ্রহণ করার জন্য। তো আমি আমার ওনার সাথে নাম আইবিএস বলছিলাম, আইবিএস ডাক্তার জি আইবিএস বলছিল। আইপিএস একটা আইবিএস। আইবিএস একটা রোগের চিকিৎসা করছিলাম। আলহামদুলিল্লাহ উনি আমাকে বলছিলেন যে দীর্ঘদিন 6 মাস আনুমানিক এটার চিকিৎসাটা নিতে হবে। যদি সেই হিসাবে আপনি নেন তাহলে ইনশাল্লাহ একটা ফলাফল আপনি পাবেন। তো আমি আলহামদুলিল্লাহ ওনার এই পরামর্শ অনুযায়ী, ওনার টার্গেট অনুযায়ী সেই সময় পর্যন্ত আমি চিকিৎসা নিয়েছিলাম। তো আলহামদুলিল্লাহ আমার যেটা একবারে জন্মসূত্রে এই রোগটা ছিল। কি সমস্যা হতো মনে আছে? জি, তখন সমস্যাটা কি হইতো? সব সময় শুধু এই পেট মোছাইতো আর পায়খানা হইতো, এরকম। পেট মজা বাথরুম ধরে কন্ট্রোল করতে পারতেন না? কন্ট্রোল করতে পারতাম না। আর অনেকক্ষণ পর্যন্ত আমি এই বাথরুমে থাকতে হতো। আলহামদুলিল্লাহ এটা কত বছর কেস ছিল? এটা আমার একবারে ছোটবেলা থেকে। ছোটবেলা থেকে? জি, ছোটবেলা থেকে। তাহলে মিনিমাম 20-25 বছর। হ্যাঁ জি, এটা অনেক পুরাতন রোগ এটা। তো অন্য কোনো প্রচলিত কোনো ওষুধ নেন নাই, চিকিৎসা নেন নাই? অন্য অন্য চিকিৎসা নিয়েছি, সাময়িক ওষুধ যতদিন খাইতাম ততদিন ভালো থাকতো। কিন্তু পরবর্তী আবার খাওয়া বন্ধ হয়ে গেলে আবার দেখা দিত। হুম। কিন্তু আপনার থেকে আলহামদুলিল্লাহ আল্লাহ পাকের মেহেরবানিতে যে ওষুধ খাইছি, খাওয়ার পরে এই পর্যন্ত আজ 3-4 বছর ধরে আমার আর কোনো এই সমস্যাটা দেখা দেয় না, শুকরিয়া আল্লাহ পাকের দরবারে। তো আমিও চাই অন্তপক্ষে এই যার যার যে রোগ আছে সেই রোগ নিবারণের জন্য অন্তপক্ষে ডাক্তার সাহেব যে পরামর্শ দেয় সেই পরামর্শ অনুযায়ী। ডায়াবেটিস সম্পর্কে বলেন, ডায়াবেটিস সম্পর্কে। যে ডায়াবেটিস, আমার ডায়াবেটিস 18 সালে 18 সালে জানুয়ারিতে 18 পয়েন্ট ছিল। হুম। তো উনি আমাকে কিছু খাওয়া দাওয়ার পরামর্শ দিয়েছিলেন। এই ভাত এবং এই আটা, এই জাতীয় জিনিসের খাবারগুলো আমি বর্জন করছিলাম। উনি পরামর্শ দিয়েছিলেন এগুলো বর্জন করার জন্য। আমি দীর্ঘ 6 মাস পর্যন্ত একবারে ভাত একেবারে খাই নাই। সকালবেলা 4টা টমেটো আর 2টা ডিম কিমা করে আমি কি করছিলাম, এমনি খাইছিলাম। আর এমনি হালকা খাওয়াকে কন্ট্রোল করছি, আলহামদুলিল্লাহ ব্যায়াম করছি। সেই সুবাদে আল্লাহ পাকের মেহরবানিতে আল্লাহ পাক রব্বুল ইজ্জত এই ডায়াবেটিসের যে রোগটা ছিল সেটাও আলহামদুলিল্লাহ আল্লাহ পাক নিয়ে গেছেন। সেই 18 পয়েন্ট থেকে এখন আমার 7-8 পয়েন্টের উপরে আর কখনো ওঠে না, আর ডাক্তার থেকে বা আলহামদুলিল্লাহ। রুগী ভালো আছে আলহামদুলিল্লাহ। জি, আলহামদুলিল্লাহ, এটা আল্লাহ পাকের মেহরবানি। হ্যাঁ। আপনারা সকলে দোয়া করবেন। আমি যেরকম ওনার এই পরামর্শ গ্রহণ করে আলহামদুলিল্লাহ সুখে আছি, আল্লাহ পাক রব্বুল ইজ্জত আমরা যারা এখানে চিকিৎসা নেওয়ার জন্য আসবো, আল্লাহ পাক সকলকে এই পরামর্শ নিয়ে চিকিৎসা করার তৌফিক দান করেন। আমি একটি কথা বারবার বলি যে সব রোগের ভালো হওয়ার মূলে স্কিন ডিজিজ দেখা যায়, চুলকানি দেখা যায়। আপনাকে দেখা দিয়েছিল জানা চুলকানি? আলহামদুলিল্লাহ এই চুলকানি এমনি হালকা কিছুদিন আসিল, থাকলেও এইভাবে এই কন্ট্রোলের পরে মোটামুটি আমার অনেক রোগ ইয়াগুলো চলে গেছে। আর কিছু লেগেছে? চুলকানি চলে গেছে, তারপরে কাশ ছিল, কাশ চলে গেছে। হ্যাঁ। তারপরে গলায় কফ জমে থাকতো, এটা জমে চলে গেছে। হুম। এই জিনিসগুলো আমার চলে গেছে। হাত পা ব্যথা করতো, এগুলো এখন করে না। শারীরিক দুর্বল থাকতো সবসময়। হুম। আলহামদুলিল্লাহ এই এই অবস্থা থেকে এখন একটু সুস্থ আছি, সব আলহামদুলিল্লাহ। রোগের মূলে স্কিন ডিজিজ। স্কিন ডিজিজ যখন অ্যাগ্রাভেশন করে তখন রোগীটা ভালো হয়ে যায়। আমি বারবার বলি রোগীরা ধৈর্য দিতে পারে না, সময় দিতে পারে না। এই যে আপনি স্বীকার করলেন, প্রায় 3-4 বছর পর আমার চেম্বারে এসেছেন। চুলকানি ওঠার পরে গলা বসা চলে গেছে, গলা কফ জমা ওঠা চলে গেছে, আইবিএস চলে গেছে, ডায়াবেটিসের মোটামুটি কন্ট্রোল, ডায়াবেটিস সমস্যা নেই। ঠিক জানাব। আছে না? বরঞ্চ আমার থেকে আপনি ভালো আছেন এই মতেও।
আমি আপনার কথা খাওয়া বেশি খেয়ে ফেলি এখনো, তাহলে সব রোগের মূলে স্কিন ডিজিজ, এটা উঠে গেলে রোগীটা কি হয়ে যায়, ভালো হয়ে যায়। তাহলে আপনার ভালো রাখবেন ইনশাল্লাহ, আরো যোগাযোগ রাখবেন। যেভাবে এখন আছেন ওষুধ ছাড়া, বিনা, এখন কি ওষুধ খেতে হয়? জানা ওষুধ খাই না কোনো ওষুধ খান না? জানা। আইবিএস নিয়মিত ওষুধ খেতেন এক সময়, হ্যাঁ? হ্যাঁ, নিয়মিত খেতেন, এখন ওষুধ খাওয়া লাগে না। কবে এখন খাওয়া লাগে না আজকে? কিছু আমি আজকে তো প্রায় 3 বছরের মতো কোনো ওষুধ খাই না, আলহামদুলিল্লাহ। আলহামদুলিল্লাহ, এটাই হোমিওপ্যাথি। হোমিওপ্যাথিক ফর্মুলা অনুসারে কোনো রোগী যদি চিকিৎসা হয়ে যায়, সে আর তার ওষুধ লাগে না, সে তার জীবন ধারা স্বাভাবিকভাবে করতে পারে, স্বাভাবিকভাবে করতে পারে। আপনি 3 বছর পরে আসছেন, দেখা হইলো, কথা হইলো, আপনার সাথে খবর রাখি, কিন্তু যোগাযোগ হয় না। অসুস্থ ছিলেন, মাঝখানে অ্যাক্সিডেন্ট করছিল মনে হয় জি একবার, জি। অ্যাক্সিডেন্ট করার পর আর আসার নাই, এই আর কি। তাহলে ভালো রাখা ইনশাল্লাহ, দোয়া করে বাঁচাতে হবে, হ্যাঁ? যাক, হ্যাঁ, আলহামদুলিল্লাহ। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম আসসালামু আলাইকুম। রহমতুল্লাহ।